হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কুষ্টিয়া মিরপুর পৌরসভার সাইকেল হাটের পাশে। তারার মা, তিনি আমাদের মিরপুরে দীর্ঘদিন ধরে এখানে আছেন। তার কাজ হচ্ছে ভালো ছেলে এবং ভালো মানুষকে দেখে পটিয়ে পাটিয়ে বিয়ে করে। 1 সপ্তাহ 2 সপ্তাহ রাখার পরেই সেই ছেলেটাকে ছলনাময়ী করে তার কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করে লুকিয়ে থাকে। আজকে সন্ধান পেয়ে চলে আসলাম ফিরোজ ডন আর ফিরোজ মায়ের নতুন কিছু শুনতে যাচ্ছি। তারার মায়ের কয় নম্বর হাজব্যান্ড, এবং বাংলায় বলছে স্বামী, আর মিরপুরের ভাষায় ভাতার। আচ্ছা, আপনি কত নম্বর লোক এবং আপনার বাসা কোথায়, আপনার নাম কি একবারে বলেন? আমার বাড়ি আছে যশোর। আচ্ছা, আমার বাড়ি যশোর রায়পাড়া তুলাতলা। আচ্ছা আমি চম্পারে বিয়ে করেছি দীর্ঘ 15 বছর। আচ্ছা আচ্ছা 15 বছরের মধ্যে আমার একটা সন্তানও নষ্ট করেছে। আচ্ছা সন্তান নষ্ট করে হারাই গেল। আচ্ছা হারাই যাওয়ার পরে খুঁজে খুঁজে 30-40 হাজার টাকা খরচ করেছে ওর পিছনে। খুঁজে খুঁজে পাইছি পুরা দেয়। এক হিন্দু ছেলের সাথে হাত ধরে মিথ্যে ছলনায়, স্বামী বলে মিথ্যে ছলনায় ও বউ বানায় রেখে দিছিল। সেখান থেকে আমি আবার নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমার কাছে দীর্ঘ 5 বছর 5 মাস রয়েছে। 5 মাস পরে আমার সন্তান আছে পেটে। এই গত হচ্ছে মানে 2 মাস গত হয়ে গেছে, 3 মাস রালিং। এই 3 মাস রালিং আমার সন্তান রয়েছে পেটে। এই নিয়ে আমারে মিথ্যা ছলনা করে নেয় ওর ছেলে, যে আমার আজকে যে আমার যশোর থেকে নিয়ে আসছে। যশোর থেকে নিয়ে আসছে, যশোর নপাড়ার থেকে আমার নিয়ে আসছে। কাছে আমার নানি অসুস্থ, এই বলে আমার এখানে নিয়ে আসে আমার এই যে মারধর করেছে। এই যে আপনি কে মারছে? লালচান ও ছেলে। আচ্ছা এই দেখেন। আচ্ছা 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 আমারে মারেছে। আচ্ছা, আপনি কি লাল চাঁদ এবং তারা কি আপনার মেয়ে? ওর জন্মতে না, এর আগেও বিয়ে হয়েছিল? আমার এর আগে বিয়ে হয়েছিল। কয়বার বিয়ে হয়েছে ওনার? আমার দিয়ে এই 3 বার। আচ্ছা আচ্ছা আর স্বামী 3টে। আচ্ছা, এখন কি আপনি আপনার ওয়াইফ নিতে চাচ্ছেন? আমি এখন নিয়ে যাচ্ছি। আপনি নিয়ে যাবেন, এখানে রাখবেন? আমি নিয়ে চলে যাব। এরা কি বলছে? এরা আমার ধরে মারধর করে আমার খেলা দিচ্ছে। আপনি কাগজপাতি আছে ভাই? মিথ্যা কথা করছে। কাগজপাতি আছে? হ্যাঁ, সব কিছু আছে, আমার কাগজপাতি সব কিছুই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন চম্পা মিথ্যা কথা করছে, ও আমার স্বামীর আমি চিনি না। আপনি কি ছবি টবি আছে ওনার সাথে, কোনো পিকচার টিকচার, মানে কোনো ভিডিও টিডিও? হ্যাঁ, সবই আছে। সব আমার বাড়ি রেখে চলে আসছি ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি চাচ্ছেন যে ওনাকে নিয়ে যেতে চাচ্ছেন আপনি? হ্যাঁ। আর চাম্পা বলছে যে আমি ওর সাথে সংসার করবো না। ও আমি চিনি না, ও আমার স্বামী না। আচ্ছা আচ্ছা, এই মিথ্যা কথা এখন কি আপনি বাড়ি যেতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, গেছিলাম, আমার ধরে মারছে এবং ওদের এখান থেকে বের করে মানে ভ্যানে উঠে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। তাহলে আপনি চাচ্ছেন সুষ্ঠু একটা বিচার চাচ্ছেন না? হ্যাঁ, আমি একটা সুস্থ বিচার চাই। আপনারা যে বিচার করবেন আমি সেই বিচার মেনে নেবো। হ্যাঁ, ওর মার সাথে গেছে মনে তালি ভাইয়া। দর্শক, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করছি। যেহেতু আমরা মিরপুরবাসী, আমরা চাইবো যে কোনো মানুষই আমাদের এখানে আসবে, মেহমান হোক সে শত্রু হোক, আমরা চাইবো তার পাশে দাঁড়াইতে। কারণ এই ধরনের ঘটনা যদি আমাদের ঘটতো যশোরে, যে তাহলে আমরা কি করতাম ভাই? যে আসুক না কেন, সুষ্ঠু বিচার হোক, আমরা তার পাশে থাকবো। সে যদি অন্যায় করে থাকে সে শাস্তি পাবে, আর সে যদি অন্যায় না করে তাহলে সে আমাদের কাছ থেকে ভালো কিছু আশা করবে। দর্শক, আমরা চলে যাব। ইনাকে যারা হেস্তনেস্ত করেছে, অপমান করেছে, কেউ যদি পাশে না থাকে, ইনশাল্লাহ ফিরোজ ডন পাশে থাকবে। কারণ গল্প লেখে না, গল্প পড়ে না, গল্প আমি তৈরি করি। আমি মানুষের পাশে ছিলাম, টাকা পয়সা আমার দরকার নেই। সুষ্ঠু বিচার যদি তিনি পাই, বউ নিয়ে যাবে। আর যদি সুষ্ঠু বিচার না হয়, উনি বেতের মার খেয়ে এই মিরপুর থেকে চলে যাবে। ওটা করলেন তো আপনি? হ্যাঁ, আমি ওটা করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি। ওনাকে যারা মেরেছে আমরা চলে যাব। সে যে বাসাতে ভাড়া আছেন সেই বাসাতে নিয়ে চলে যাচ্ছি আমি। আপনি নাম